হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। তো যে সমস্ত তোমরা স্টুডেন্টরা রয়েছো যারা এই বছর আইটিআইতে ভর্তি হয়েছো, তাদের জন্য যে আমি বলেছিলাম যে তোমাদের ৩টে ট্রেডের কিন্তু থিওরি ক্লাস করানো হবে। এই থিওরি ক্লাস ৩টে ট্রেডের করানো হবে। তো এই থিওরির মধ্যে আজকের যেটা ফার্স্ট ক্লাস আমি করাচ্ছি সেটা হচ্ছে ওয়েল্ডারের, ঠিক আছে? এরপর তোমাদের ইলেকট্রিশিয়ান, ফিটার এই সমস্ত যে দুটো ট্রেড রয়েছে এই দুটো ট্রেডেরও কিন্তু তোমাদের থিওরি ক্লাস করিয়ে দেওয়া হবে। তো এখানে শুধুমাত্র যে থিওরি হবে তা নয়, এখানে তোমাদের থিওরি থিওরি প্লাস পিওয়াইকিউ কিন্তু আলোচনা করা হবে। অর্থাৎ একটা মডিউল শেষ করা হবে, তারপরে তার পিওয়াইকিউ অর্থাৎ তার বিগত 5 বছরের যে প্রশ্নগুলো সেখান থেকে এসেছে সেগুলো নিয়েও কিন্তু অ্যানালাইসিস করা হবে। তো এই ক্লাসগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের আইটিআইতে তোমাদের 100% মার্ক তোলার জন্য তোমাদের কিন্তু এই ক্লাসগুলোকে দেখতে হবে। তো অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে স্যার ফিটারের ট্রেড আসবে না, স্যার ফিটারের ক্লাস আসবে না, ইলেকট্রিশিয়ানের ক্লাস আসবে না, একটু ধৈর্য ধরো। এই জিনিসগুলো কিন্তু যে বিশাল আহামরি পড়তে হয় তা কিন্তু নয়, তোমাদের এর খুব কম পড়েই তোমরা কিন্তু বেশি স্কোর করতে পারবে। তাই কোনোরূপ কোনো টেনশন না করে তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাইম টু টাইম আমি সমস্ত ক্লাস একে একে আমি করিয়ে দেব। খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো সেই জিনিসগুলো নিয়েই আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং আলোচনা করে দেবো, যাতে তোমাদের একটু একটু করে শেষ পর্যন্ত পড়া হয়ে যায়, ঠিক আছে? এছাড়া যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো সেগুলো তোমরা কলেজে শিখে নাও, সেগুলো কিন্তু তোমাদের ওয়ার্ক যখন তোমরা জব করবে তখন কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। এছাড়াও তোমাদের ইন্টারভিউতে দেবে, ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই সম্পর্কিত ক্লাসও তোমাদের আসবে। তাই চ্যানেলটি কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কখন কোথায় অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম বেরোচ্ছে, কোথায় কখন গভর্নমেন্ট সেক্টরে আইটিআইয়ের ফর্ম বেরোচ্ছে, সেই সমস্ত আপডেটগুলো কিন্তু তোমাদের এই চ্যানেলই প্রথম দিয়ে দেবে। তাই বলবো প্রত্যেককে কলেজ ফ্রেন্ড সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই করছে বা করে হয়ে গেছে করা, তাদের কিন্তু প্রত্যেককে এই চ্যানেলটি শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখতে বলো। ওকে, দেখো আজ আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ওয়েল্ডারের থিওরি ক্লাস। আমি আগের দিন তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। সেই সিলেবাসে কিন্তু তোমাদের দেওয়া ছিল যে ফার্স্ট যে মডিউল, সেকেন্ড, থার্ড এরকম কয়েকটা মডিউলে ভাগ ছিল। সেই মডিউলের সিলেবাস কিন্তু আমরা শুরু করব। তার আগেও আমি তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এই ওয়েল্ডিং সম্পর্কে তোমাদের আগে পুরো জিনিসটা জেনে নিতে হবে যে ওয়েল্ডিংয়ে কী কী রয়েছে। আচ্ছা, তোমরা অনেকেই দেখে থাকবে ওয়েল্ডিং, যারা এই ওয়েল্ডিং অর্থাৎ এই ওয়েল্ডার ট্রেডটি যারা নিয়েছো তারা কিন্তু অবশ্যই আশা করি অবগত যে তোমরা এই ওয়েল্ডারে কী ধরনের কাজ হয় তা তোমরা জানো। বিভিন্ন তোমাদের গ্রামে বা শহরাঞ্চলে দেখবে লেদ রয়েছে বা বিভিন্ন জায়গায় এরকম ওয়েল্ডিং করতে তোমরা দেখে থাকবে। এই ওয়েল্ডিংয়ের কাজ কিন্তু বিভিন্ন জায়গায় হয়ে থাকে, ঠিক আছে? এই ওয়েল্ডিংয়ের কাজ কিন্তু বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই দেখে থাকবে এই ওয়েল্ডিং তোমাদের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আর এই যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি বা যা কিছু তোমাদের আয়রন সেক্টর থেকে শুরু করে শিল্প কারখানা প্রত্যেক জায়গায় কিন্তু এই ওয়েল্ডারের ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তাই ওয়েল্ডিং কিন্তু খুব একটা ভালো ট্রেড। এখানে তোমরা এই ট্রেডটি কমপ্লিট করার পর তোমরা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে পারবে যদি তোমরা ভালোভাবে একটু পড়াশুনো করো এবং তোমাদের যদি কাজ তোমরা একটু ভালো করে জানো। তাহলে তোমাদের এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের আপডেট কিন্তু আমি দিয়ে দেবো। তাই বলবো প্রত্যেকে কেউ এটা ভেবো না যে 1 ইয়ারের স্যার ওয়েল্ডার ট্রেড নিয়েছি মানে কিছু করতে পারবো না, এরকমটা কিন্তু একদমই নয়, ঠিক আছে? এরকমটা কিন্তু একদমই নয়। তোমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান যে ট্রেডেই তারা 2 বছরের আইটিআই করবে তাদের সমতুল্য তুমি কিন্তু স্যালারি পাবে এবং তোমারও একটা ভালোই ডিমান্ড থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে কোনোভাবে সংশয় করার দরকার নেই। তোমরা যে ট্রেডে নিয়েছো সেই ট্রেডকে ভালোভাবে কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমাদের জব কিন্তু চলে আসবে। ওকে? দেখো, এই যে ওয়েল্ডিং যে রয়েছে এই ওয়েল্ডিংয়ের দেখো তোমাদের থিওরি ক্লাস আজ ফার্স্ট ক্লাস শুরু করছি। প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবে কীরকম ক্লাস লাগলো এবং কীরকম কী করালে ভালো হয়, তা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং কে কোন ট্রেডের দেখছো তারাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ওকে? তো দেখো,
তোমাদের এই যে ওয়েল্ডিং, এই ওয়েল্ডিং তোমরা বিভিন্ন জায়গায় দেখে থাকবে। দুটো মেটালকে কি করা হয়, দুটো মেটালকে একসঙ্গে জয়েন্ট করা হয়। যেই জয়েন্টটা কিন্তু তোমাদের কি হয়ে থাকে জানো, যেই জয়েন্টটা হয়ে থাকে পার্মানেন্ট, এই জয়েন্ট কিন্তু আর খুলে যায় না। ওকে, যে জয়েন্টটা ওয়েল্ডিং করা হয় সেই জয়েন্ট কিন্তু আর খুলে যায় না, তাকেই কিন্তু আমরা ওয়েল্ডিং বলবো। ঠিক আছে, তো এই ওয়েল্ডার ট্রেড নিতে গেলে তোমাদের যে জিনিসটা ফার্স্টেই জানতে হবে সেটা হচ্ছে কি হোয়াট ইজ ওয়েল্ডিং। এটা তোমাদের কিন্তু প্রথম থেকেই জেনে রাখতে হবে। ওয়েল্ডার ট্রেড নিয়েছো মানে ফার্স্ট ক্লাস থেকেই তোমাদের এইটা মাথায় রাখতে হবে যে ওয়েল্ডিং কাকে বলে। তোমাদের ইন্টারভিউতে ফার্স্ট তোমরা যখন ফেস করবে, যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন তোমরা কোনো ইন্টারভিউ দিতে যাবে, তখন ফার্স্ট যেটা ফেস করবে সেটা হচ্ছে গিয়ে ওয়েল্ডিং কাকে বলে, হোয়াট ইজ ওয়েল্ডিং। ঠিক আছে, এই যে হোয়াট ইজ ওয়েল্ডিং, এই ওয়েল্ডিং কাকে বলে এটা কিন্তু তোমাদেরকে ফেস করতে হবে। তাই এখানে একটা খুব ভালো সংজ্ঞা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যেই সংজ্ঞাটা কিন্তু তোমরা সব সময় মাথায় রাখবে, এবং যে কোনো ইন্ডাস্ট্রি বা তোমাদের কোম্পানি যখন তোমাদের ইন্টারভিউ নেবে, সেই ইন্টারভিউতে তোমরা এই ওয়েল্ডিংয়ের সংজ্ঞাটা বললে তোমরা কিন্তু খুব ভালো একটা মার্ক পেতে পারো। ঠিক আছে, তো ফার্স্ট যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ওয়েল্ডিং কাকে বলে। দেখো, একটা খুব ভালো সংজ্ঞা, অবশ্যই বলবো ইংলিশে যদি দিতে পারো খুবই ভালো, ইংলিশেই জানতে চাই ওরা। তো ইংলিশে দিতে পারলে অবশ্যই খুবই ভালো, আর যারা পারবে না তাদের জন্য কিন্তু বাংলাও রয়েছে, আমি একটু দেখিয়ে দিই, তোমাদের বাংলাকেও করে রেখেছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। ওকে, তো ইংলিশ সংজ্ঞাটা একটু বলে দিই। দেখো, ইংলিশ সংজ্ঞাটা রয়েছে, দেখো, ওয়েল্ডিং ইজ আ পার্মানেন্ট মেটাল জয়েন্ট প্রসেস ইন হুইচ টু সিমিলার অর ডিসিমিলার মেটাল are heated to a suitable temperature with or without the application of pressure and filler material to produce a strong inert atomic bond between them. এই কিন্তু একটা কঠিন সংজ্ঞা বলতে পারো, এই কঠিন সংজ্ঞাটা কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের সর্বক্ষণ কাজে লাগবে, অর্থাৎ যেহেতু তোমরা ওয়েল্ডার ট্রেড নিয়েছো, এই সংজ্ঞাটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, বারবার দেখে নেবে, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর এই যে পুরো ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু পিডিএফ পেয়ে যাবে, যেখানে তোমাদের কোথায় তোমাদের জয়েন হতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে তোমরা কিন্তু এই পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। তাহলে এখানে দেখো, বাংলাতে একটু বলে দিই, যেটা কি না, যেটা হচ্ছে গিয়ে তোমাদের ওয়েল্ডিং হলো একটা স্থায়ী ধাতু সংযোজন প্রক্রিয়া, অর্থাৎ যেটা কিন্তু কখনো অস্থায়ী নয়, স্থায়ী। হুম তো ওয়েল্ডিং হলো একটা স্থায়ী ধাতুর সংযোজন প্রক্রিয়া, যেখানে দুটি একই বা ভিন্ন ধাতু, যেখানে দুটি একই বা ভিন্ন ধরনের ধাতুকে উপযুক্ত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, এবং চাপ এবং ফিলার পদার্থের ব্যবহার থাকতে পারে এবং নাও থাকতে পারে, যাতে তাদের মধ্যে একটা মজবুত অন্তঃপরমাণুর বন্ধন সৃষ্টি হয়। ঠিক আছে, যেটা কিন্তু পুরোপুরি স্থায়ী হয়ে থাকে। এরকম ধরো দুটো মেটালকে আমি যদি জয়েন্ট করতে চাই, সরি টু সে, দাঁড়াও একটু, তোমাদের এই যে ধরো দুটো মেটাল যদি আমি জয়েন্ট করতে চাই, দুটো মেটালকে আমি যদি জয়েন্ট করতে চাই, ধরো এই একটা মেটাল আর এই একটা মেটাল, কাছাকাছি দুটো মেটাল, এই ধরো এটাকে আমি কি করব, ওয়েল্ডিং করব। তো এই ওয়েল্ডিং করতে গেলে তোমাদেরকে, ধরো এই ওয়েল্ডিংটা করতে যখন যাবে, এই ধরো ওয়েল্ডিং করবে, এই ওয়েল্ডিংটা কিন্তু পার্মানেন্ট হবে, এই ওয়েল্ডিং কিন্তু কখনো উঠে যাবে না, অর্থাৎ ধাতুর সঙ্গে কিন্তু চিপকে যাবে, এই ওয়েল্ডিং কখনো উঠবে না। যেটা হবে পার্মানেন্ট এবং স্থায়ী। ওকে, তাহলে ওয়েল্ডিং সংজ্ঞাটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিও, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। নেক্সট দেখো, তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই ওয়েল্ডিংয়ের টাইপ। ওয়েল্ডিং ঠিক কত ধরনের হয়ে থাকে, বিভিন্ন বইতে তোমাদের বিভিন্ন রকমের দেওয়া থাকতে পারে, বাট তোমাদের আমি বলবো ওয়েল্ডিং যা আমি বলে দিচ্ছি সেটাই মনে রাখো, তোমাদের জন্য কিন্তু এনাফ। ওকে, দেখো, এই ওয়েল্ডিংকে সাধারণভাবে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি, অর্থাৎ থ্রি টাইপস ওয়েল্ডিং আমরা বলতে পারি। থ্রি টাইপসের মধ্যে দেখো, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ওয়েল্ডিং। নেক্সট সেকেন্ড টাইপ হচ্ছে দেখো গ্যাস ওয়েল্ডিং। দেন তোমাদের থার্ড টাইপ হচ্ছে কি আদার্স ওয়েল্ডিং। এই আদার্স ওয়েল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ওয়েল্ডিং রয়েছে, যেগুলো তোমাদের এতটাও ইম্পর্টেন্ট নয়। তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ওয়েল্ডিং অ্যান্ড গ্যাস ওয়েল্ডিং। এই যে গ্যাস এবং ইলেকট্রিক ওয়েল্ডিং,
অর্থাৎ তোমরা এখানে বুঝতেই পারছো যে গ্যাসের দ্বারা যে ওয়েল্ডিং করা হয় তাকে আমরা গ্যাস ওয়েল্ডিং বলবো, এবং হিট বা পাওয়ার বা তোমাদের ইলেকট্রিকের দ্বারা যে ওয়েল্ডিং করা হয় তাকে আমরা বলবো ইলেকট্রিক ওয়েল্ডিং। আমরা আজকে জানবো যে এই ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের ভাগ কয় ধরনের রয়েছে এবং এই ভাগগুলো কি কি। ঠিক আছে, তো পরের ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস ছোট্ট ছোট্ট পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করব, যাতে তোমাদের এই ওয়েল্ডিংয়ের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো অসুবিধে না হয়। দেখো তাহলে এই যে ইলেকট্রিক ওয়েল্ডিং, তাহলে যেটা বললাম একটু মনে রাখবে, এগুলো কিন্তু ইন্টারভিউতে তোমাদের প্রশ্নও করা হয়ে থাকে। তো এই ওয়েল্ডিংকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে আদার্স ওয়েল্ডিং, একটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, দেন ইলেকট্রিক ওয়েল্ডিং। এই ইলেকট্রিক ওয়েল্ডিংকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করি। এই ইলেকট্রিক ওয়েল্ডিংকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, আর একটা কি, আর একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। এই যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আর আর্ক ওয়েল্ডিং, কিন্তু এই আর্ক ওয়েল্ডিং আমরা জানি আর্ক ওয়েল্ডিং টাইপসের হয়ে থাকে, 9 টাইপস আর্ক ওয়েল্ডিং। ওকে, 9টি ভাগ রয়েছে আর্ক ওয়েল্ডিংয়ের। কিন্তু এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং জানো, রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে আমরা আবার 5টি ভাগে ভাগ করি, সরি 4টি ভাগে ভাগ করি, যেটা হচ্ছে ধরো 4টির মধ্যে যেটা আমি বলি সেটা হচ্ছে ধরো স্পট ওয়েল্ডিং, একটা একটা হচ্ছে সিম ওয়েল্ডিং, একটা হচ্ছে তোমার প্রজেকশন ওয়েল্ডিং, আর একটা হচ্ছে গিয়ে বাট ওয়েল্ডিং। ওকে, আর একটা হচ্ছে বাট ওয়েল্ডিং। এই প্রত্যেকটা ভাগ নিয়ে পুরোপুরি আলোচনা করব। অবশ্যই তোমাদের কিন্তু এই জিনিসগুলোকে মুখস্থ করে নিতে হবে। তো ওয়েল্ডিং তাহলে আমরা কয় ধরনের জানলাম, ওয়েল্ডিং জানলাম ইলেকট্রিক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, আদার্স ওয়েল্ডিং। এছাড়া ওয়েল্ডিংয়ে দেখো ইলেকট্রিক ওয়েল্ডিংকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আর একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। এই আর্ক ওয়েল্ডিংয়ের আমরা 9টি ভাগ জানবো এবং রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের আমরা 4টি ভাগ জানবো। ওকে, তো দেখো নেক্সট স্লাইড যেটা বলি সেটা দেখো কি রয়েছে আমাদের, আমি বলেই দিলাম তোমাদের যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং। এই আর্ক ওয়েল্ডিংকে আমি বললাম কি 9টি ভাগে ভাগ করে থাকি, এই 9টি ভাগ আমি পরবর্তীতে আলোচনা করছি, দাঁড়াও এইটা আমি বলে দিই আগে। দেখো আমি একটা বললাম যে স্পট ওয়েল্ডিং, একটা একটা হচ্ছে সিম ওয়েল্ডিং, একটা হচ্ছে প্রজেকশন ওয়েল্ডিং, আর একটা হচ্ছে বাট ওয়েল্ডিং। ওকে, এই বাট ওয়েল্ডিংকে আমরা কিন্তু দুইটি ভাগে ভাগ করে থাকি। এই বাট ওয়েল্ডিংকে আমরা কয় ভাগে ভাগ করি, এই বাট ওয়েল্ডিংকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আপসেট বাট আর একটা হচ্ছে ফ্লাশ বাট। এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে এক একটা ওয়েল্ডিং। ওকে, এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের যে 4টি ভাগ রয়েছে প্রত্যেকটা ভাগ নিয়ে আজ আলোচনা করব। এই আর্ক ওয়েল্ডিংয়ের যে 9টি ভাগ রয়েছে এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং দেখো, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং যেটা সেটা হচ্ছে গিয়ে 4টে ভাগ, একটা হচ্ছে স্পট, একটা হচ্ছে সিম, আর একটা হচ্ছে প্রজেকশন, আর একটা হচ্ছে বাট। এই যে স্পট ওয়েল্ডিং কি, সিম ওয়েল্ডিং কি, প্রজেকশন ওয়েল্ডিং কি, বাট ওয়েল্ডিং কি, প্রত্যেকটা ভাগ কিন্তু এক্ষুনি আমরা আলোচনা করব। আর এই বাট ওয়েল্ডিংকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে আপসেট পার্ট আর একটা হচ্ছে ফ্লাশ পার্ট। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, খুব প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয়। এছাড়াও তোমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিতে তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেখানেও কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। কীরকম প্রশ্ন হয়ে থাকে, ধরো বলে দিল যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ভাগগুলি বলো, তখন তোমাদের বলে দিতে হবে যে স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং অ্যান্ড বাট ওয়েল্ডিং। এই বাট ওয়েল্ডিংকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আপসেট বাট আর একটা হচ্ছে ফ্লাশ বাট। ওকে, বা তোমাদের এটাও বলতে পারে যে ফ্লাশ বাট, আপসেট বাট কোন ওয়েল্ডিংয়ের অন্তর্গত, তখন তোমাকে উত্তর দিতে হবে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের অন্তর্গত। সিম ওয়েল্ডিং কোন ওয়েল্ডিংয়ের অন্তর্গত, তখনও তোমাকে উত্তর দিতে হবে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের অন্তর্গত। ওকে, আর একটু এখানে আমি তোমাদের বলে দিই, একটা এই ছোট্ট জিনিসটা একটু বলে দিই, তারপরে তোমাদের কিন্তু পুরো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং খুব ভালোভাবে আলোচনা করছি। এই যে আর্ক ওয়েল্ডিং রয়েছে, এই আর্ক ওয়েল্ডিংয়ের যে 9টি ভাগ রয়েছে সেই 9টি ভাগ আমাদের কি কি একটু জেনে নিই। দেখো এই যে 9টি ভাগ রয়েছে তোমাদের, এই 9টি ভাগের মধ্যে ফার্স্ট যে ভাগটা আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে ধরো এম 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 এ ডাব্লিউ, অর্থাৎ কি না ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, এটা একটা ওয়েল্ডিং রয়েছে। 2 নম্বর যদি বলি সেটা হচ্ছে গিয়ে কার্বন আর্ক ওয়েল্ডিং। একটু শুনে নাও, লিখতে হয়তো এতটা জায়গা হবে না, তো একটু শুনে নাও 9টি টাইপ। এই 9টি টাইপ কিন্তু আমরা পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করব। হ্যাঁ, কার্বন আর্ক ওয়েল্ডিং,
সেকেন্ড থার্ড হচ্ছে গিয়ে অটোমিক হাইড্রোজেন ওয়েল্ডিং। আরেকটা 4 নম্বর যেটা যদি বলি সেটা হচ্ছে গিয়ে GMAW, অর্থাৎ এইগুলোর কিন্তু ফুল ফর্ম প্রচুর পরিমাণে আসে এবং প্রচুর পরিমাণে যেরকম ফুল ফর্মগুলো আসে সেরকম কিন্তু ইন্টারভিউতেও তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে এই ফুল ফর্মগুলো জিজ্ঞেস করা হয়ে থাকে। GMAWর ফুল ফর্ম হচ্ছে গিয়ে GMAW। এই GMAWর ফুল ফর্ম হচ্ছে গিয়ে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। এই গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিংকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কি না, সেটা হচ্ছে গিয়ে মিগ ওয়েল্ডিং অ্যান্ড তোমাদের যেটা বলবো ম্যাগ ওয়েল্ডিং, MAG আর MIG। একটা হচ্ছে গিয়ে মিগ ওয়েল্ডিং। মিগ ওয়েল্ডিংয়ের ফুল ফর্ম যদি বলি মেটালিক ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং অ্যান্ড মেটালিক অ্যাক্টিভ গ্যাস আর্ক ওয়েল্ডিং। তাহলে এই যে মিগ আর ম্যাগ এটা কার অন্তর্গত, কোন ওয়েল্ডিংয়ের অন্তর্গত? সেটা হচ্ছে GMAW অর্থাৎ গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিংয়ের অন্তর্গত। তাহলে এটা আমরা কার ভাগ জানলাম? এটা হচ্ছে আর্ক ওয়েল্ডিংয়ের ভাগ জানলাম। তাহলে কটা বলেছিলাম আমি? 4টা বলেছিলাম, তাই তো। 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে গিয়ে GTAW অর্থাৎ গ্যাস টাংস্টন আর্ক ওয়েল্ডিং। গ্যাস টাংস্টন আর্ক ওয়েল্ডিং অর্থাৎ এটা আমি বলে থাকি GTAW। ফুল ফর্ম কিন্তু প্রচুর আসে। এছাড়া কিন্তু এর আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে গিয়ে টিগ ওয়েল্ডিং। এই টিগ ওয়েল্ডিং এটার ফুল ফর্ম হচ্ছে কি? এটা হচ্ছে গিয়ে টাংস্টন ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং। তাহলে এটা 5 নম্বর হলো। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সাবমার্জ আর্ক ওয়েল্ডিং। 7 নম্বর হচ্ছে গিয়ে প্লাজমা আর্ক ওয়েল্ডিং। 8 নম্বর হচ্ছে গিয়ে ইলেকট্রো স্ল্যাগ আর্ক ওয়েল্ডিং। 9 নম্বর হচ্ছে গিয়ে ইলেকট্রো গ্যাস আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, এই 9টি ভাগ কিন্তু আমরা পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করব এবং প্রত্যেকটার ফুল ফর্ম কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা বলেছিলাম যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে আমরা খুব ভালোভাবে আলোচনা করব আজকে। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং দেখো, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং দেখো কি রয়েছে। তো ডেফিনেশন যদি দেখি, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা দুটি ধাতুর সংযোগস্থলে বিদ্যুৎ প্রবাহের কারণে সৃষ্ট প্রতিরোধ থেকে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ বা প্রেসারে প্রয়োগের মাধ্যমে ধাতুগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, কোনো ফিলার মেটেরিয়াল বা ফ্ল্যাক্সের ব্যবহার হয় না। এই জিনিসগুলো টার্মগুলো তোমাদের কাছে নতুন লাগতে পারে। এই যে ফিলার মেটেরিয়াল বা ইলেকট্রোড, এই জিনিসগুলো আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু জানবো। অর্থাৎ তোমাদের ধরো এই যে একটি আমি যদি এটা হোল্ডার ধরে থাকি, এই হোল্ডারের কিন্তু দেখবে তোমরা, এই হোল্ডারের কিন্তু একটা এরকম থাকে, রড থাকে। এই রডটার নাম হচ্ছে কি ইলেকট্রড, আর এই রডটাকে আমরা ফিলার মেটেরিয়ালও বলে থাকি। তো এই রডটার মাধ্যমে কিন্তু তোমাদের এই ওয়েল্ডিং কিন্তু হয়ে থাকে। ওকে, এই যে ওয়েল্ডিং হয়ে থাকে এই রডটির নাম হচ্ছে ইলেকট্রড। তো এইখানে আমরা যেটা জানলাম সেটা কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। শুধু জাস্ট মনে রাখো তাহলেই হবে। প্রত্যেকটা জিনিস যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু ইজি হয়ে যাবে ব্যাপারটা। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দুটি ধাতুর সংযোগস্থলে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি প্রতিরোধ থেকে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ ও চাপ প্রয়োগের মাধ্যমে ধাতুগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়। এই প্রক্রিয়ায় কোনো ফিলার মেটেরিয়াল বা ফ্ল্যাক্সের ব্যবহার করা হয় না। ওকে, তাহলে এখানে এইটা মনে রাখতে হবে তোমাকে, কোনো ফিলার মেটেরিয়াল বা ফ্ল্যাক্সের ব্যবহার হয় না কোন ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে? সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় না। প্রত্যেকটা ভাগ নিয়ে একটু জেনে নেব তোমাদের। ঠিক আছে, দেখো এখানে যে ভাগটা আমি বলেছিলাম সেই ভাগটার মধ্যে ফার্স্ট যে ভাগটা বলেছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্পট ওয়েল্ডিং। এই স্পট ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে দুটি ধাতুর পাতকে দুইটি তামার ইলেকট্রোডের মাঝে চেপে ধরা হয়। তো কারেন্ট কি হয়, ছোট্ট একটি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সেই স্থানে কি করে, হিট উৎপন্ন করে বা তাপ উৎপন্ন করে। ধাতুগুলো গলে একটা স্পট বা বিন্দু আকারের জড়ো তৈরি হয়। ঠিক আছে, এই যে এই স্পট ওয়েল্ডিং আমরা কোথায় কোথায় দেখতে পাই? স্পট ওয়েল্ডিং দেখতে পাই আমরা গাড়ির বডি, পাত ধাতুর কাজ এবং ঘরোয়া বিভিন্ন যন্ত্রপাতি। তোমরা দেখে থাকবে গাড়ির বডিতে এরকম স্টিচ দেওয়ার মতো ওয়েল্ডিং করা থাকে, এরকম স্টিচ দেওয়ার মতো। ঠিক আছে, আমি তোমাদেরকে পরের দিন এই স্পট ওয়েল্ডিংয়ের মেশিনগুলো দেখিয়ে দেবো তোমাদের কিভাবে মেশিনগুলোতে কাজ হয়ে থাকে। সেই সমস্ত ফটোগুলো আমি নিয়ে আসবো, তাহলে কিন্তু তোমাদের সুবিধে হয়ে যাবে। গাড়ির বডি,
ঠিক আছে, পাতের উপর বিভিন্ন পাতলা যে পাত রয়েছে সেই পাতের উপর ওয়েল্ডিং করতে কিন্তু এই স্পট ওয়েল্ডিং আমরা কিন্তু ব্যবহার করে থাকি। একটু যদি আমি দেখানোর চেষ্টা করি সেটা হলে বলবো এরকম কি জানো, এরকম দুটো জিনিস থাকে, হিট দেওয়া থাকে, এরকম কারেন্টের দুটো জিনিস থাকে এরকম, ঠিক আছে। এইখানে তোমাদের এই মাঝ বরাবর তোমাদের পাতটা নিয়ে আসা হয়, ঠিক আছে। এই পাতের ওপরে এই দুটো তখন কি হয়, এই দুটো চিপে যায়, ঠিক আছে, এই দুটো চিপকে যায়, দিয়ে এইখানে একটা হিট উৎপন্ন করে। এই হিটের দ্বারা কিন্তু একটা এইরকম বিন্দুর মতো ওয়েল্ডিং হয়, সেটাই হচ্ছে গিয়ে কি স্পট ওয়েল্ডিং। পরের দিন তোমাদের মেশিনটা আমি দেখানোর চেষ্টা করব। ঠিক এইভাবে মেশিনটা হয়ে থাকে, এইভাবে মেশিনটা হয়ে থাকে এইভাবে। তো এইভাবে তোমাদের যে কীভাবে হয় সেটা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। নেক্সট দেখো তোমাদের সিম ওয়েল্ডিং। এই সিম ওয়েল্ডিংটা কি, দেখো এটি স্পট ওয়েল্ডিংয়ের মতোই, তবে এখানে ইলেকট্রোড দুটি চাকতি বা রোলারের আকারে থাকে, ঠিক আছে, চাকতি বা রোলারের আকারে থাকে। ফলে একটার পর একটা স্পট যুক্ত হয়ে একটা ধারাবাহিক রেখা আকৃতির জড়ো তৈরি হয়, রেখা আকৃতির জড়ো তৈরি হয়ে থাকে। ওকে, তো এই ওয়েল্ডিং আমরা কোন পারপাসে ব্যবহার করে থাকি, দেখো এই ট্রাঙ্ক, ড্রাম, রেডিয়েটর, ঠিক আছে, লিক প্রুফ অফ ইনট্রাইনার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা আমরা ব্যবহার করে থাকি। প্রজেকশন ওয়েল্ডিং, দেখো একটা ছোট্ট পাতের ওপরে ছোট্ট ছোট্ট উঁচু অংশ বা প্রজেকশন তৈরি করা হয়। কারেন্ট এই পয়েন্টগুলোতে কেন্দ্রীভূত হয়ে একসাথে একাধিক জোড়ো তৈরি করে। এইটা কিন্তু প্রজেকশন ওয়েল্ডিং, যেখানে নাট বোল্ট এবং ফ্রেক্সটেনারের ক্ষেত্রেই প্রজেকশন ওয়েল্ডিং কিন্তু আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিতেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখো বাট ওয়েল্ডিং। এই বাট ওয়েল্ডিংয়ে দেখো, এই বাট ওয়েল্ডিং দুটি রড বা তার বা বার এর প্রান্ত একসাথে চাপ দিয়ে এটা যুক্ত করা হয়। দেখো কারেন্ট প্রবাহের ফলে প্রান্তগুলি গলে একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, কারেন্ট প্রবাহের ফলে প্রান্তগুলি গলে একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। তার রড জোড়, রেল লাইন জোড়া লাগানো, এই সমস্ত কিন্তু হয়ে থাকে। এরপরে দেখো ফ্লাশ বাট ওয়েল্ডিং কি। ফ্লাশ বাট ওয়েল্ডিং ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা বাট ওয়েল্ডিংয়ের উন্নত রূপ, ঠিক আছে, বাট ওয়েল্ডিংয়েরই একটা উন্নত রূপ। প্রথমে প্রান্তগুলোর মধ্যে একটা ছোট্ট আর্ক বা ফ্লাশের সৃষ্টি করা হয় এবং যা তাপ উৎপন্ন করে এবং পরে কি হয়, পরে চাপ প্রয়োগের জোড়ে তৈরি করে। এগুলো হচ্ছে অ্যাক্সেল, পাইপ, চাকা, এরকম বিভিন্ন ফ্রেমে তোমাদের ব্যবহার করা হয়ে থাকে। এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, বাট এই যে স্পট ওয়েল্ডিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষায় আসার জন্য। এছাড়া এই ভাগগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো আজকে যে ক্লাসটি আমরা করালাম আশা করি তোমাদের খুব বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের এই ক্লাসের যে পিডিএফটা, সেই পিডিএফটা কিন্তু আমি তোমাদেরকে এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে থেকো। সেখানে কিন্তু প্রত্যেকটা আপডেট, ক্লাস আপডেট সমস্ত কিন্তু পেয়ে যাবে তোমরা। এই যে ফিটার এবং ইলেকট্রিশিয়ান যারা রয়েছে তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদেরও কিন্তু ক্লাস শুরু করে দেবো খুব তাড়াতাড়ি। তোমরা অবশ্যই জয়েন থাকো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে রাখে। তো চ্যানেলটিকে বড় করার দায়িত্ব তোমাদের এবং ভালো ক্লাস দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। তোমাদের প্রতি পরীক্ষায় পুরো 100% কমন কিন্তু আমি করে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এছাড়া প্রত্যেকটি জব পাওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।